আজ আমি আপনাদের বলবো কী ধরনের ব্যক্তিত্বরা লাভ স্পেল করে, যাদের কাছে মাল্টিপল অপশান থাকা সত্ত্বেও তারা আপনাদের মতো নরম মনের মানুষকে, করুণ মনের মানুষকে বেঁধে রাখে নিজেদের স্বার্থের জন্য। এক কথায় এদেরকে প্লেয়ার বলা হয়, যারা গাছেরও খেতে চায় আবার তলারও কোড়াতে চায়, যারা দু নৌকায় পা দিয়ে চলতে খুব ভালোবাসে, আর যারা একটা হাতে লাড্ডু থাকলে হবে না, দুটো হাতেই লাড্ডু চাই। এই ধরনের মানুষগুলো আপনাদের মতো সরল সাদাসিধে মানুষদের বোকা বানিয়ে আপনাদের এনার্জির জন্য আপনাদেরকে বেঁধে রাখে, কারণ ওদের অপশান তো অনেক আছে, কিন্তু আপনার মতো এনার্জি কোথাও নেই। লাভ স্পেল হচ্ছে এক ধরনের এমনই ইলিউশন, এটাকে এক ধরনের বশীকরণ বলতে পারেন। আর এমন একটা ভ্রমজাল তৈরি করা হয় যে এখান থেকে আপনারা সহজে বেরোতে পারবেন না, সেই ব্যক্তিত্বটাকে আপনারা চিনতে পারবেন না। এদেরকে চিনতে পারলেও এখান থেকে বেরোনো কিন্তু অসম্ভব হয়ে থাকে। এদের একাধিক মেয়েদের সঙ্গে কানেকশন থাকে, আর আপনার মধ্যে একটা এমন ভ্রম তৈরি করে যাতে আপনাদেরকে দেখাতে পারে যে এরা খুব ভালো মানুষ, এরা দ্বিতীয় কোনো মেয়েদের দিকে চোখ তুলে তাকায়ও না। এটা যদি আমি মেয়েদের দিক থেকে বলতে চাই তাহলে বলবো, এই সমস্ত মেয়েরা এমন দেখায় যে এরাও যেন কোনো ছেলেদের দিকে তাকায় না। আমি দুদিক থেকেই বলছি, ছেলে মেয়ে। আপনারা যারা এই রকম পরিস্থিতি একটু একটু করে বুঝতে পারছেন, তাহলে বলবো এই ভ্রমজাল ছিঁড়ে আপনাদেরই বেরিয়ে আসতে হবে, কারণ স্পেল দিয়ে কখনো ভালোবাসা হয় না। আর যাই হোক না কেন, এদের যতই টাকা থাক না কেন, টাকা দিয়ে নিশ্চয়ই ভালোবাসা কেনা যায় না। আর যাই কেনা যাক না কেন, টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা সম্ভব না, আমার মতে তো তাই বলে। এবার আপনাদের চয়েস। এদের মতো অপবিত্র মনের মানুষেরা কখনো ভালোবাসতে পারে না। অপবিত্র বললাম কারণ মাল্টিপল অপশানের সঙ্গে যদি আপনাকে প্রয়োগ করা হয় তাহলে এরা অপবিত্রই হয়। কেউ এত অপশান চুজ করে না। এদের মনে যদি না পাপ থাকে তাহলে এদের ভালোবাসা হারানোর ভয় কিসের যে এদেরকে স্পেল করতে হয়। এরা নিজেরাই অপশান করে রাখে, তাই এদের ভয় লাগে যে আপনি না এদেরকে ছেড়ে চলে যান, আপনাদের মতো মানুষগুলো যাতে না এদেরকে ছেড়ে চলে যায়। আপনাদের মতো ভালো মানুষের এনার্জি লিঞ্চিং করেই এদের কিন্তু পেট চলছে বা সংসার চলছে। এরা দেখায় এদের অনেক টাকা আছে, বাট এদের টাকাটা আপনাদের মতো পবিত্র সোলদের সঙ্গে যুক্ত আছে বলেই আজ এদের টাকা থাকে বা টাকা আছে। এদের মনে কোনো ভালোবাসা নেই, এদের শুধু টাকার লোভ। আর এই টাকার জন্য এদের মতো মানুষগুলো আপনাদের পিছনে পড়ে থাকে, আর স্পেলের মাধ্যমে এরা আপনাদেরকে বশীকরণ করে রাখে যাতে আপনাদের এনার্জি নিয়ে এরা খেতে পারে। আমি যদি আপনাদেরকে মত দিই তাহলে বলবো, আপনারা যখন বুঝতে পারছেন, ঈশ্বরের সংস্পর্শে আসুন, আধ্যাত্মিক হন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এদের মতো মানুষকে ক্ষমার সাথে সাথে বেরিয়ে যেতে পারেন। কোনো হিংসা না, জানতে পেরেছেন মানে আপনাকে স্পেল করছে যে আপনারা হিংসা করবেন বা গ্রাজেস আনবেন মনের মধ্যে, এটা কখনো করবেন না। গ্রাজেস যদি এনে ফেলেন তাহলে কিন্তু এদেরকে কখনো আপনারা ছেড়ে বেরোতে পারবেন না, বরঞ্চ এদের সাথে আরও জড়িয়ে যাবেন। তো আমি বলবো, ঈশ্বরের সংস্পর্শে আসুন আর এদেরকে ক্ষমা করুন, যেতে দিন। এরা এদের রাস্তায় কর্ম করছে, আপনি আপনার রাস্তায় কর্ম করছেন। প্লেয়ার এনার্জির মানুষেরা একদম ভালো না, একদম অপবিত্র। সেহেতু নিজেদের পবিত্রতা কখনো এদের জন্য নষ্ট করবেন না। এদের থেকে বেরিয়ে আসুন, এদেরকে ক্ষমা করুন, আর এদের মতো মানুষের জন্য কখনোই নিজেদের ইমোশান একদম নষ্ট করবেন না। ইমোশান কিন্তু সকলের জন্য নয়, প্রকৃত প্রেমের জন্যই ইমোশান যদি উল্টোপাল্টা মানুষের ক্ষেত্রে যায় না, সেখানে ঈশ্বরও রুষ্ট হয়ে যান। আমি যতদূর জানি এই জেনারেশনটা ভীষণ স্মার্ট, আর আপনারাও আশা করছি স্মার্ট। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের ঠিক কী বলার বা কী বোঝানোর চেষ্টা করছি। এদের থেকে ছেড়ে বেরোনোর দুঃখ একদম করবেন না। ঈশ্বর আছেন, আপনাদের জন্য সঠিক ভালোবাসা ঈশ্বর নিজেই খুঁজে দেবেন। একটু ধৈর্য রাখুন।